হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব তা বের হয়েছে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ নর্থ ত্রিপুরা ধর্মনগর থেকে। আপনারা যারা ত্রিপুরা রাজ্যের মধ্যে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনারা শুধুমাত্র 8 পাস করে রেখেছেন, আজকের ভিডিও আপনাদের জন্য। এবং এই ভিডিওর মধ্যে আপনাদের দেখানো হবে কিভাবে এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন ফরম্যাট ফিল আপ করবেন। এবং এখানে যে পোস্টে রয়েছে তা সম্পূর্ণ কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হবে এবং তা হচ্ছে 11 মান্থের জন্য। তাহলে চলুন ভিডিওটি একদম স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অন করে রাখবেন যাতে পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। এখানে যে পোস্টে নিয়োগ করা হবে তা হচ্ছে পার্ট টাইম কন্টিজেন্ট ওয়ার্কার এবং এই পোস্টের জন্য আপনাদের শুধুমাত্র পার ডে 2 আওয়ার্স ডিউটি করতে হবে। ভ্যাকেন্সি রাখা হয়েছে একটি এবং ব্র্যাকেটে ST লেখা রয়েছে। তবে আপনারা যারা SC বা UR ক্যাটাগরি রয়েছেন আপনারাও এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই পোস্টের জন্য আপনারা মান্থলি পেয়ে যাবেন 8,450 টাকা পার মান্থ। কোয়ালিফিকেশন রাখা হয়েছে মিনিমাম 8 পাস এবং এজ লিমিট রাখা হয়েছে যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য 18 থেকে শুরু করে 40 বছর এবং SC ST PH ক্যাটাগরির জন্য 5 বছরের রিল্যাক্সেশন দেওয়া রয়েছে। নেচার অফ জব হচ্ছে পার্ট টাইম জব 2 আওয়ার্স ডিউটি পার ডে। এই পোস্টের জন্য আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট অফলাইনে সাবমিট করতে হবে এবং সাবমিট করার অ্যাড্রেস রাখা হয়েছে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ নর্থ ত্রিপুরা ধর্মনগরে। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট রাখা হয়েছে 25 জানুয়ারি। এই পোস্টের জন্য আপনাদের যা যা ডকুমেন্টের প্রয়োজন, প্রথমে আপনাদের ফরম্যাটের প্রয়োজন হবে এবং এই PDF আপনারা ফরম্যাটটা পেয়ে যাবেন। তাছাড়া আপনাদের অল আদার্স ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে সাবমিট করতে হবে। উপরে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে যারা UR ক্যাটাগরি রয়েছেন তাদের জন্য 200 এবং SC ST ক্যাটাগরির জন্য রাখা হয়েছে 100। এখন চলে যাবে অ্যাপ্লিকেশন ফরম্যাটে এবং এই ভিডিওর মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট কীভাবে ফিল আপ করতে হবে তা দেখানো হবে। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে তার নাম দিতে হবে, ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম দিতে হবে, পার্মানেন্ট হোম অ্যাড্রেস এখানে আপনারা দিবেন এবং প্রেজেন্ট অ্যাড্রেস ফর কমিউনিকেশন, অর্থাৎ আপনারা বর্তমানে যেখানে রয়েছেন এখানে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, এখানে আপনারা মোবাইল নাম্বার লিখবেন। ডেট অফ বার্থ, এখানে আপনার এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট, আধার কার্ড বা প্যান কার্ড দিতে পারেন। তারপর আপনাদের আধার কার্ড নাম্বার দিতে হবে এবং অবশ্যই এখানে আপনারা জেরক্স কপি দিতে হবে। এমপ্লয়মেন্ট কার্ড নাম্বার যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই এখানে দিয়ে দিবেন। SC ST PH ক্যাটাগরি আপনারা যে ক্যাটাগরির মধ্যে হবেন এখানে লিখবেন এবং তার জেরক্স কপি আপনাদের দিতে হবে। তারপর আপনার ন্যাশনালিটি লিখবেন এবং অবশ্যই এখানে আপনাদের PRTC দিতে হবে। এডুকেশনাল সার্টিফিকেট এবং তার জেরক্স কপিও আপনাদের দিতে হবে। আদার্স ইনফরমেশন যদি আপনাদের থাকে তাহলে এখানে লিখবেন। ফি ডিটেলস হচ্ছে যারা UR ক্যাটাগরি রয়েছেন তারা 200 লিখবেন এবং যারা SC ST ক্যাটাগরি রয়েছেন আপনারা এখানে 100 লিখবেন এবং এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা এবং অল আদার্স ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে আপনাদের জানুয়ারি 25 তারিখের মধ্যে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ নর্থ ত্রিপুরা ধর্মনগরে সাবমিট করতে হবে।